আচ্ছা, আজ আমরা আলোচনা করছি বিচ্ছেদের সময় বলা কিছু খুব কষ্টদায়ক কথা নিয়ে। আমাদের হাতে একটা লেখা আছে, বিচ্ছেদ বেদনার তীব্র উচ্চারণ শিরোনামে। হ্যাঁ, এই লেখাটা থেকেই আমরা বোঝার চেষ্টা করব যে কেন কিছু কিছু কথা এতটা গভীরে গিয়ে আঘাত করে। ঠিক। আর এই কথাগুলো শুধু যে সম্পর্কটা শেষ হয়ে যাচ্ছে তা বলছে না। অনেক সময় এগুলো কিন্তু অপর মানুষটার আত্মবিশ্বাস, তার যে স্মৃতি, সেগুলোর ওপরও সরাসরি একটা আঘাত, তাই না? একদম। আমরা একটু দেখব ওই লেখাটা অনুযায়ী কোন কোন কথা বা শব্দ কিভাবে মানসিক যন্ত্রণাটাকে আরো বেশি তীব্র করে তোলে। চলুন তাহলে একটু গভীরে যাই। যেমন ধরুন, লেখাটার একটা অংশে আছে, তোমার ভালোবাসা আর আমার কাছে ছিল না। এটা কিন্তু ভাবলে বেশ অবাক লাগে, কিভাবে একটা বাক্য অতীতের সব অনুভূতি, সব স্মৃতিকে এক মুহূর্তে যেন মিথ্যে করে দেয়। হ্যাঁ, মিথ্যে একদম। যেন এটাই বলতে চাওয়া যে যা কিছু ভালো লাগা, যা কিছু অনুভূতি ছিল, তার আসলে কোনো ভিত্তিই ছিল না। এই লেখাটাতে কিন্তু এমন আরও কিছু উদাহরণ আছে। যেমন ধরুন, কেউ যদি বলে, আমার জীবনে তুমি শুধু একটা অধ্যায়, অতীতের মতো। ও, এটা শোনার পর মনে হতে পারে যে পুরো সম্পর্কটাই হয়তো খুব সাময়িক ছিল বা গুরুত্বহীন। ঠিক তাই। এটা যেন অপর মানুষটার পুরো অস্তিত্বটাকেই অনেক ছোট করে দেয়, লঘু করে দেয়। অথবা ধরুন আরেকটা কথা, আমার মধ্যে তোমার জায়গা আর নেই, তুমি শুধু আরেকটা স্মৃতি। হ্যাঁ, এটাও। এটা শুনলে মনে হয় সম্পর্কটা এতটাই ঠুনকো ছিল যে খুব সহজেই মুছে ফেলা যায়, যেন মানুষটার উপস্থিতিটাই ম্যাটার করে না। হ্যাঁ, এই কথাগুলোর মধ্যে একটা কমন প্যাটার্ন আছে, খেয়াল করেছেন? এগুলো সরাসরি ব্যক্তির অনুভূতি, সম্পর্কের গভীরতা, তার যে মূল্য, সেটাকে বাতিল করে দেয়। ঠিক নয়, এটা সম্পর্কের প্রতি যে একটা দায়বদ্ধতা থাকে সেই ধারণাটাকেই যেন প্রশ্নবিদ্ধ করে তোলে। আর কিছু কথা তো আরও প্যাঁচানো, আরও জটিল। যেমন, তুমি যে ভাবছো আমি তোমাকে ভালোবাসি, সেটা তোমার ভুল। হুফ, এটা তো সরাসরি আত্মবিশ্বাসটাকে ভেঙে দেয়। নিজের বিচার বুদ্ধি নিয়েই সন্দেহ তৈরি হয়। ঠিক। আরেকটা অদ্ভুত কিন্তু খুব কষ্টদায়ক পরিস্থিতি হতে পারে যখন কেউ হয়তো বলছে, যতটা ভালোবাসি ঠিক ততটাই দূরে চলে যাচ্ছি। হ্যাঁ, এখানে ভালোবাসাটা স্বীকার করা হচ্ছে, কিন্তু সেই সাথেই চূড়ান্ত বিচ্ছেদও ঘোষণা করা হচ্ছে। এই যে একটা বিরোধাভাস, প্যারাডক্স, হ্যাঁ। এটা কিন্তু একটা গভীর শূন্যতা তৈরি করে ফেলে। ঠিক তাই। এগুলো তো আর সাধারণ দুঃখবোধ না, এগুলো গভীর মানসিক ক্ষত তৈরি করে। এগুলো শুধু সম্পর্ক শেষ হওয়ার খবর দেয় না, বরং নিজের মূল্যবোধ, ফেলে আসা সময়টার গুরুত্ব, সবকিছু নিয়ে প্রশ্ন তুলতে বাধ্য করে। আর এই ক্ষতগুলো সহজে সারেও না, কারণ এগুলো সরাসরি ওই ব্যক্তির অনুভূতি, সম্পর্কের গভীরতা, এগুলোকে অস্বীকার করছে। হুম এই আঘাতগুলো দীর্ঘস্থায়ী হওয়ার কারণ হলো এরা এক ধরনের মানসিক শূন্যতা তৈরি করে, যেটা পূরণ হওয়া খুব কঠিন। তাহলে এই যে আলোচনাটা আমরা করলাম, এখান থেকে একটা জিনিস স্পষ্ট বোঝা গেল, বিচ্ছেদের সময় বলা কিছু নির্দিষ্ট বাক্য কিভাবে সাধারণ কষ্টকে ছাপিয়ে গিয়ে একটা দীর্ঘস্থায়ী মানসিক আঘাত তৈরি করতে পারে। হ্যাঁ, এগুলো অপরজনের আত্মমর্যাদা, তার সম্পর্কের স্মৃতি, সব কিছুকেই প্রশ্নবিদ্ধ করে তোলে। একদম। আর এই লেখাটা থেকে একটা বিষয় খুব পরিষ্কার, এই কথাগুলোর ক্ষমতা শুধু সম্পর্কটা শেষ করে দেওয়ায় নয়, বরং অপর মানুষটার যে আত্মপরিচয়, তার অতীত, সেটাকে একরকম নস্যাৎ করে দেওয়া। এগুলো একটা লম্বা সময় ধরে চলা মানসিক শূন্যতা তৈরি করে, যা থেকে বের হওয়াটা সত্যি কঠিন। লেখাটার আলোচনা তো এখানেই শেষ হচ্ছে, কিন্তু একটা গভীর প্রশ্ন মনে থেকেই যায়। সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পরেও ঠিক কোনো মনস্তাত্ত্বিক কারণ বা উপাদান কিছু নির্দিষ্ট বাক্যকে এতটা শক্তিশালী, এতটা দীর্ঘস্থায়ী বেদনাদায়ক করে তোলে? কি এমন আছে এই শব্দগুলোতে যা মনের গভীরে এমন একটা স্থায়ী ছাপ ফেলে যায়?